আর যাওয়া যাচ্ছে না, মানে 4 হবে না আমাদের। ডোন্ট কাম টু সান্দাকফু ইফ ইউ ডোন্ট হ্যাভ প্র্যাকটিস। ना आई एम ओके, आई एम ओके। कुछ नहीं होगा तुम्हें, हाँ okay? ठीक है ठीक You है। are fine. यस ब्रदर। Behind you, okay? या Take a ride like a rider. Come on. या Go, 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 go. या Don't be afraid. There, there. Go, 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 go. খুব সুন্দর একটা ভিউ হোটেল থেকে। আজকে আমরা যেতে চলেছি সান্দাকফু টপ। আহা কোথায় চলে এলাম রে বাপ রে। এই নদীটার নাম মাইখোলা। ব্যাগটা বারবার ডান দিক বাদিক হয়ে যাচ্ছে। আমরা একটুখানি ব্রেক নিলাম। লেকটা দেখুন, ওই দাদার ক্যাট ভেঙে গেছে। চলো উপরটায় যাই। সো উই হ্যাভ রিচড কালা পোখরি। সান্দাকফু ইজ 6 কিলোমিটার্স ফ্রম হিয়ার। থুপ্পা খাচ্ছি, এখন ডিফিকাল্টি লেভেলটা হাই হয়ে যাবে, দেখা যাক। জয় মহাদেব, জয় শ্রীকৃষ্ণ, জয় মা ভবানী, রক্ষা করো। আমরা যাচ্ছি নেপালের দিক দিয়ে, বাংলার দিক দিয়ে আমরা যেতে পারি না, বাংলার দিকে বাইক অ্যালাউড নয়। বেশ কঠিন, হ্যান্ডেল ধরে রাখা, আবার ডাউন আছে। এগোলাম। রডোডেনড্রন। এই লাস্টের 6 কিলোমিটার রাস্তাটাই হচ্ছে আসল ডিফিকাল্ট স্ট্রেচ। ওফ, মারাত্মক কঠিন রাস্তা। ওরে বাপরে, এটা কোথায় চলে এলাম।
ও মাই গড, তিমিরদা আমাদের মার্শালিং করছে। ও আচ্ছা, কি অসাধারণ জায়গা। ওফ ওফ ওফ, বিউটি। ব্যাগটা বারবার ঢিলে হয়ে যাচ্ছে, এটা থাকছে না, বারবার খুলে চলে আসছে। কি সুন্দর সুন্দর ফুল দেখুন, আর মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে। কঠিন ট্রেক কিন্তু এটা, কঠিন ট্রেল। নামি, ঠিক আছে নামছি। দাদা বলে দিয়েছে, সিনিয়র দাদা, তো আমি নামছি। দাদা 125cc স্প্লেন্ডার নিয়ে উঠছে, তবে এই গাড়িতে ট্র্যাকশন কন্ট্রোল খুব হেল্প করছে। আহা হা হা হা, ফুল দেখুন চারদিকে, কিরম কিরম ফুল। ওই যে শঙ্করদা আসছে। দেখুন, হ্যান্ডেল ধরে রাখা যাচ্ছে না, ওরে বাপরে, সামনে বিশাল স্টিপ। তো এই সান্দাকপুর ব্যাপারে একটা ফ্যাক্ট বলে দিই। সান্দাক ফু, ফু অর্থাৎ হচ্ছে হাইল্যান্ড, আর সান্দাক হচ্ছে পয়জনাস প্ল্যান্ট বা ট্রি বলতে পারেন। সান্দাক ফু মানে হাইল্যান্ড অফ পয়জনাস ট্রিজ। এখানে একটা প্ল্যান্ট পাওয়া যায় যার নাম হচ্ছে আকাশি। ওরে বাবা, এটা রাস্তাটা দেখুন খালি, ওফ কি যে ডিফিকাল্ট, আমি কি বলবো। আমি হেঁটে নামছি, হর্ন বাজাচ্ছে, কি সর্বনাশ। বলছে নাকি পিছন দিক থেকে, এখান থেকে বাইকটা ঘোরাবো কি করে। রাস্তায় চলে এসেছি, বাইকটা এখান থেকে ঘোরাতে অসুবিধা হচ্ছে, তার কারণ পিছনে ঠেকে গেছে, আর এই যে আস্তে আস্তে করে ঘোরাতে হবে, কেউ নেই যে সাহায্যও করবে। ঠিক আছে, আমি নামছি। ওফ, এই রাস্তায় নামাটা আরও কঠিন, ক্লাচ টিপে নামতে হয়, ক্লাচ গরম হয়ে যায়, ব্রেক গরম হয়ে যায়। সামনে দেখুন কি হচ্ছে, এইদিকে যেতে হবে, यहाँ से जाना है, आपने बोला इधर से। दीपंकर तो चले गেল। উপর দিয়ে বললো যেতে না, ওটা অনেক স্টিপ রাস্তা, তাই দেখলাম। এখানটায় থেমেছি এসে, বাপ রে বাপ রে বাপ, কি ইনক্লাইন এটা, মোমেন্টটা মেনটেন করে চলতে হতো। এখন পিছন দিকে গেলেই পড়বো, সামনের দিকে যেতে হবে। ও দাঁড়িয়ে আছে, আমরাও দাঁড়িয়ে আছি, এটা হেঁটে যাওয়ার পক্ষেই অনেক ডিফিকাল্ট, আর বাইক নিয়ে তো যাই আস্তে আস্তে। জয় ভোলেনাথ, জয় শিব শম্ভু। দেখো বাবা, হ্যাঁ এই দিকটা পা রাখবো, ডান দিকটা,
আর দিয়ে আস্তে আস্তে উঠে যাবো, ঠিক আছে? ধরছে না তো, বেরিয়ে যাই। এখানটা কি করে উঠবো? শিট, পড়ে গেছি, জাস্ট পড়ে গেলাম। রাস্তাটা মোমেন্টামে বেরোতে হতো। অনেকক্ষণ ওয়েট করলাম, কেউ তো এলো না। ঠিক আছে, এবার আমাকে একাই তুলতে হবে। সাইড স্ট্যান্ডটা ফেলে নিলাম। এবার দেখি টেকনিক অ্যাপ্লাই করে যদি কিছু উপকারে আসে। প্লেন ল্যান্ডে তো একরকম, এখানে আর এক রকম। অফরোডিং টায়ার না, এটা স্কিড করছে প্রচণ্ড রকমে। খুব জোরে হাওয়া বইছে, ওয়েদার খারাপ হতে পারে, তার আগে বেরিয়ে যেতে হবে। আরও কিছুক্ষণ ওয়েট করার পরে কেউ এলো না। এখন একটু উপরটা দেখে আসি কি চলছে। আমার হচ্ছে ভেজা মাটি দিয়ে যাওয়া যাবে না। দাঁড়া 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 দাঁড়া, হালকা ঠেলতে হবে। হ্যাঁ, দোলাতে হবে, যেরকম করলাম আগের বারে ওই রকম। এটা দিয়ে ঢুকে যা, ওটা অনেকটা পড়বে। স্ট্যান্ড করা যাবে? তুলে দে। সবাই মিলে এসেছে, হেল্প করেছে, তবে ওই জায়গাটা পার হতে পেরেছি। ওরা হাঁপিয়ে গেছে আমার গাড়ি ঠেলে। আমি পড়লে আমার গাড়িকে তুলবে, ওরা চলে গেছে, তারপর বলছে চলো। আমাদের অনেকগুলো বাইক আটকে গেছে। মোটিভেশনটা পাওয়া যাচ্ছে না আসলে। কেন পাচ্ছি না? একবার পড়ে গেছি না, চোখে আমি বলছি তো, পাওয়ার আসছে কিন্তু আই এম গেটিং ফুল পাওয়ার। হ্যাঁ কেমন ভাব ভাব করে হ্যাঁ, আরো টানবে, কোনো অসুবিধা নেই। তুমি এটা নিয়ে নিতে, টার্নিংটা গাড়িটা আসে বলে নিতে পারলে না, আমি জানি হয়ে যেত। শোনো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, হ্যাটস অফ। শুনে নিলে, চলো গো ব্যাক, নো টাইম। একটু দাঁড়া, আগেটাকে দাঁড় করো, ওইখান থেকে দাঁড় করো, ফ্ল্যাট ল্যান্ডে পাবে, তোমাকে ডিসটা ধরে রাখতে হবে না। এসো। উফ, এই মোটিভেশনের জন্য আমি আজকে করতে পারলাম, কাউকে শুনিয়ে বলছি না আমি। সৌরভ যদি মোটিভেট না করতো, ওই মেয়েটি যদি আমাকে মোটিভেট না করতো, আমি করতে পারতাম না। তারপরে সবাই ওখানে যে ছিল প্রত্যেকে মোটিভেট করেছে, প্রচণ্ড মোটিভেট করেছে, তবে আমি এটা করতে পেরেছি। বাইকটা এখানে রেখে আমি ওদেরকে হেল্প করতে যাচ্ছি। আমরা এখানে পার্টি করছি, বাইক পার্টি। ঠিক আছে, দাদা আমাদের চকলেট খাওয়াচ্ছে, ভাই চকলেট খাওয়ালো, ভাই এনার্জি বার খাওয়ালো। আমার বাইকটা একটু ওপরে, মোটিভেশন একদম পাচ্ছিলাম না, কিন্তু ভাইরা দাদারা মানে এত হেল্প করেছে। মনের জোরটাই আসল, এখানে মনের জোরটাই আসল। এখানে মনের জোর রাখতে হবে। গিয়ে যদি কোনো গাড়ি পাই না, আমি টোয়িং ভ্যানেরও ব্যবস্থা করছি ওপরে উঠে। তুমি হ্যান্ডেলটা লক করবে গাড়ির, লাগেজটা খুলে লকটা করে রাখো না, কি আছে? ঠিক আছে শুভদীপ, তুমি এগো। বাইকটা ওখানে দাঁড়িয়ে আছে, দাদা এখানে দাঁড়িয়ে আছে। কি যে খাড়াই কি বলবো। আর এই ব্যাগটার জন্য আমার প্রচণ্ড অসুবিধা হচ্ছে।
লাগেজ সেট আপকে চেঞ্জ করলাম। দাদার 350 ক্লাসিক নিয়ে যাচ্ছে সৌরভ। সি অন করে স্টার্ট করো, সি অন করে স্টার্ট করো, তোকে ডেকে লাগাও, আমি গাড়িটা লাগা না আনবো, আমার গাড়িটা নিচে পড়ে যাবে। কি করবি বল, কি করবি? আমি তুলবো তো। একটা গাড়ি তো উঠছে না, কে কোনটা? ক্লাসিকটা, আর আরেকটা গাড়ি হচ্ছে একজন তুলবে না বলছে সৌরেন্দা। সে তো নিচে পালিয়ে গেছে। আচ্ছা, তার লাগেজটাও একটা জায়গায় পাহাড়ের ঘোপচার মধ্যে আমি ঢুকিয়ে দিয়েছি। আমি বলেছি দাদা তুমি খালি চলো সান্দাকফু অব্দি, তুমি এখানে একা দাঁড়িও না। লেপার্ডস আছে, তারপরে উলস আছে। Of course, man, I know it's just a fucking national park. Nothing to be surprised. There's a legit Somebody is risk. taking care of them. বলছি ওই জন্যই তো বলছি দাদা তুমি এখানে পুশ করে একটু আগে থেকে দাঁড়াও না, একা কিনছি। ঘড়ির কাঁটায় বাজে এখন 4টে, অলরেডি অন্ধকার হয়ে গেছে। এটা কম মিটার হবে, 25 মিটারও হবে না বোধহয়। না ভিজিবিলিটি না, খুব খুব কুয়াশা। কুয়াশা না, এটা মেঘ। হ্যাঁ মেঘ এটা actually বেসিক্যালি। মেঘ। হ্যাঁ অনেক। সৌরভ এসে গেছে। খুব খারাপ ওয়েদারের মুখোমুখি আমরা পড়ে যাচ্ছি, ওখানে ভিজিবিলিটি নেই একদম। সৌরভ জাস্ট আমার কাছ থেকে 20 মিটার দূরেই আছে, ইন্টারসেপ্টার 650 নিয়ে, ভারী গাড়ি, পাওয়ার আছে। জ্যামটা ক্লিয়ার হলো? সামনে একটা জ্যাম লেগে গেছে আমাদেরই লোকজন। শুধু ওই শুভদীপের গাড়িটা আছে, তার পেছনে আমার গাড়িটা আছে। এখন তো আর কি বলবো, এখন আর করা যাবে না, এখন কিছু করেন না। তখন তো আমি দেখিনি লিক করতে, না তখন গ্যাসকেট থেকে তেল বেরিয়ে গেল। পড়ে যাওয়ার পর থেকে হয়েছে। হ্যাঁ ওইখানে একটা গাড়ি আছে সৌভিকের। আর ট্রাফিক জ্যামটা কত দূরে আছে বলতে, এখান থেকে কত মিটার হবে? ট্রাফিক কোন ট্রাফিক জ্যাম? তুই বললি যে অনেকগুলো গাড়ি আছে। ট্রাফিক জ্যাম এইটা হ্যাঁ, ওই জন্যই তো বললাম এখানে ওইদিকের গাড়িটা উঠে গেলে তাহলে এখানকার জ্যামটা মিটে যাবে। তো ওইখানে কোনো জ্যাম নেই তো, উপরে সবাই ওরা গেছে। ওখানে অনেক জায়গা আছে গাড়ি রাখার। পিকে পৌঁছে গেছে? না, তার উপরে একটা জায়গা আছে যেখানে ওরা সবাই আছে। অনেকটা জায়গা আছে রাখার গাড়ি, আমাদের 14টা গাড়ি ঢুকে যাবে ওখানে। ট্রাই করবো তোলার। পারো ট্রাই তো করতেই হবে ভাই, বেরিয়ে থোড়ি যাবো তুলে রেখে। অন্ধকার হওয়ার আগে, বৃষ্টি আসার আগে। গিয়ে কমসে কম ওদের ইনফরমেশনটা দরকার। ওয়াকি টকি কিছু নেই, আর একটা ওয়াকি টকি পারলে এখানে পাঠিয়ে দাও, যেটা পিওর কাছে আছে। 3টে ওয়াকি টকি উপরে। ও বাইক তো চালাচ্ছি ট্রাকশন কন্ট্রোল অফ করে, কিন্তু প্রচুর এনার্জি যাচ্ছে। ও আর প্রচণ্ড প্রচণ্ড খারাপ রাস্তা, অনেক টাফ, অনেক আপ। ভালো করে প্র্যাকটিস না করে এসো না। ডোন্ট কাম টু সান্দাকফু, ডোন্ট কাম টু সান্দাকফু। ইফ ইউ ডোন্ট হ্যাভ প্র্যাকটিস ডোন্ট কাম, ইটস গোয়িং টু বি ভেরি টাফ। ট্রাকশন কন্ট্রোল অফ করে যাচ্ছি, তবে যেতে পারছি, না হলে হচ্ছে না। ওরা ওইখানে নিচে আছে, ওইখানে নিচে। ওইখান থেকে আমি গাড়িটাকে এখান দিয়ে এইটার উপর দিয়ে তুলেছি। ও প্রকৃতি যেমন সুন্দর সেই রকম টাফ অ্যাট টাইমস। সূর্যদেব বেরিয়েছে, সূর্যদেবকে প্রণাম। ও কাম ফুল থ্রোটল, ক্লাইম্ব ক্লাইম্ব, go roundabout, climb 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 climb. This stage is tough. Because I'm basically riding with no suspension. I know, Like a hit is like on the handle. I know, It's I know, like- I know. You have to fight with this. চলো নেপাল ভাই, থেকে পুশ করি। নেপাল থেকে আমি স্ট্যান্ড দিয়েছিলাম না গাড়িটা, স্ট্যান্ড থেকে আমি তুলতে যাবো, যেটা পাথরে লাগছে, বড় পাথর। আমার কি করতে হবে, গাড়িটা একটু ওদিকে হেলিয়ে স্ট্যান্ড তুলতে হবে। আমি পারবো না, অবভিয়াসলি গাড়ি পড়ে যাবে। আর গাড়ি এরকম ডাউনে পড়লাম, দেখো বললাম যে হেল্প 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 লাগবে। I was about to fall that cliff. It's too heavy. ওই এমএস শুভদীপ ফিরে যাচ্ছে, ও গাড়িটাকে এখানেই রাখলাম আমরা। টোয়িং ভ্যান আসবে একটা, নিয়ে যাবে। বাদিকে বিশাল খাবে, উপর দিকে আমাদের যেতে হবে। মারাত্মক স্ট্রেচ আছে, মারাত্মক, জানি না কি হবে। বেরা 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 বেরা, ভিডিও করু नेपाल। ओके आई एम कमिंग भारत।
এইটুকু স্ট্রেচ কোনো চাপ নেই, কিন্তু তার আগে যেটা ছিল সেটা ছিল অদ্ভুত। কি বলবো, এটাকে কিছু বুঝে পাচ্ছিলাম না। রিস্কি রিস্কি, খুব রিস্কি। ও কি কঠিন রে বাবা এইটুকুটা। টায়ার একদম গ্রিপই করছে না। চলে আসো।
পড়ে গেলাম। সবাই মিলে আসছে দৌড়ে দৌড়ে হেল্প করতে। দেখুন একবার, এক সেকেন্ড। You should have gone from there. ইয়া Is your cam on? ইয়া Camera on, eh? ইয়েস ইয়েস, See, Nepalese people are very nice. We are brothers, you know. আই নো দ্যাট। Where are you from? আই এম ফ্রম ওয়েস্ট বেঙ্গল, কলকাতা। ওকে, ইয়া সো Kota night wala. मछली वाला, यस यस। Come on. Hadi, ab idhar aa. स्टैंड स्टैंड लगा दो, स्टैंड। चल के आना पड़ेगा साइड से, इतना बड़े कसले कुदाउने हो त लु अलि उता खिचौँ न कलेज कसरी चल्छ मलाई यहाँ भाइ रुको रुको चढ्दैन खेल्नु पर्छ रुको 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 रुको, स्टार्ट करता है। मैं चलाऊं क्या? अब डरो मत हम यहाँ पे हैं हाँ हाँ, एक मिनट। हाँ, इसका सेटिंग करना पड़ता है। डरो मत आइए एक मिनट एक मिनट एक मिनट खिचो एक मिनट भैया, एक मिनट। You okay? ना, आई एम ओके, आई एम ओके। कुछ नहीं होगा हाँ okay? ठीक है ठीक You है। are fine. यस ब्रदर, Behind you, okay? या या Take a ride like a rider. Come on. या Go, 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 go. या। Don't be afraid. We're here. Go, 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 go. কত হেল্পফুল। बाप रे बाप। कितना दूर बाकी है बताइए ना। गाड़ी को इधर पार्क करके जाने जाए क्या? এখানকার লোকেরা খুবই হেল্পফুল। जाएगा जाएगा।
সামনে বলছে আরও টাফ আছে, তো আর যাওয়া যাচ্ছে না, আর যাওয়া যাচ্ছে না, 4 হবে না আমাদের। ওকে বলে দিই, আমরা এখন এই গাড়িটাতে করে যাব। এই দাদা লাইটটা একটু ধরবে তো, দাদা আমাদেরকে হেল্প করছে। এই গাড়ির মধ্যেই লাগেজ তুলে দিয়েছি আর গাড়িগুলোকে সাইডে রেখে দিয়েছি, একদম অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। আমরা ফাইনালি সান্দাকপুতে আমরা ফাইনালি এই ভিডিওটা আমরা শেয়ার করো। আমি এখন যাই, আমার গাড়ি নিয়ে যাবে একদম, আমি অন্য জায়গায় থাকবো, হ্যাঁ সেইখানে যাচ্ছি, হ্যাঁ ওকে, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ দাদা, অনেক স্ট্রাগল করে আজকে তারপরে আমরা এখানে পৌঁছেছি। ঠিক আছে, পুরো গল্পটা আমি একটু সময় নিয়ে বলবো, আপাতত চাটা খাচ্ছি।